কখনো পুলিশ, কখনো র্যাব, আবার কখনো গোয়েন্দা সংস্থার সদস্য পরিচয়। এভাবেই বাসা কিংবা রাস্তাঘাট থেকে তুলে আনা হয় টার্গেট করা ব্যক্তিকে। এরপর নিয়ে যাওয়া হয় এমন এক জায়গায় যেখান থেকে সহজে বের হওয়ার পথ থাকে না। শুধু বন্দি করেই শেষ নয়, নানা কৌশলে স্বজনদের কাছ থেকে আদায় করা হয় মোটা অঙ্কের টাকা। বলছিলাম মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের কথিত ক্যাচিং পার্টির কথা। ৪৫ বছর ধরে কোটি মানুষের আস্থায় পাইপের বস আরএফএল পাইপ। দেশ জুড়ে ৫ শতাধিক মাদকাসক্তি নিরাময় কেন্দ্র রয়েছে। এর মধ্যে অনেক প্রতিষ্ঠান চিকিৎসার নামে কার্যত বন্দিশালায় পরিণত হয়েছে বলে অভিযোগ উঠেছে। ন্যূনতম চিকিৎসাটুকু নেই বললেই চলে। কোনো কেন্দ্রে আবার মাদক ব্যবসার অভিযোগও রয়েছে। রোগী ভর্তির পর নানা অজুহাতে বাড়তি টাকা আদায়ের ঘটনাও ঘটছে। তবে প্রশ্ন হলো, কারা এই ক্যাচিং পার্টি পরিচালনা করে? কিভাবে একজন মানুষকে মাদকাসক্ত সাজিয়ে আটকে রাখা হয়? আর এসব প্রশ্নের উত্তর খুঁজতে মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের অন্তর্মহলে অনুসন্ধান চালায় দৈনিক যুগান্তর। সরেজমিন অনুসন্ধানের জন্য রাজধানী গুলশানে অবস্থিত 23/A সড়কের 4 নম্বর হোল্ডিং বিকন পয়েন্টের নামে একটি নিরাময় কেন্দ্রকে বেছে নেয় যুগান্তর। সেখানে ঢোকার পর মোবাইল ফোন, ঘড়ি, কলম সহ ব্যক্তিগত জিনিসপত্র জমা নেওয়া হয়। পরে নিয়ে যাওয়া হয় বিশেষ নিরাপত্তা বেষ্টিত রেড জোনে। সেখানে বাইরে থেকে তালা লাগিয়ে রাখা হয় রোগীদের। চারপাশ ছিল পর্দায় ঘেরা এবং বাইরের সঙ্গে যোগাযোগের সুযোগ ছিল সীমিত। সেখানে থাকা কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, কেউ নিজে থেকে এসেছেন, আবার কাউকে ক্যাচিং করে ধরে আনা হয়েছে। অনুসন্ধান টিমের কাছে এমন ব্যক্তির কথাও উঠে আসে যিনি নিজেকে মাদকাসক্ত না বলে দাবি করেন। শিল্পপতি ও বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ শাহজাহান তাদেরই মধ্যে একজন। তিনি জানান, পারিবারিক বিরোধের জেরে তাকে বাসা থেকে তুলে এনে মাদকাসক্ত পরিচয়ে এখানে রাখা হয়েছে। শুধু শাহজাহান নয়, সেখানে মাদকাসক্তির কারণে বন্দী থাকা তরুণদের মধ্যেও রয়েছে নানা শ্রেণীর পেশার মানুষ। কেউ বিদেশে পড়াশোনা করেছেন, কেউ বহুজাতিক প্রতিষ্ঠানে কর্মকর্তা, আবার কেউ ধনী পরিবারের সন্তান। তাদের অনেকেই জানিয়েছেন পরিবারের সিদ্ধান্তেই তাদের এখানে আটকে রাখা হয়েছে। অনুসন্ধানে আরও জানা যায়, ক্যাচিং পার্টির মাধ্যমে কাউকে ধরে আনতে নির্দিষ্ট অঙ্কের টাকা নেওয়া হয়। ঢাকার ভেতরে এক একটি অভিযানের জন্য রয়েছে আলাদা আলাদা ফি। ঢাকার বাইরে গেলে বেড়ে যায় সেই খরচ। ফাতেমা ফাতেহ জান, যুগান্তর নিউজ।